প্রিয় বিদ্যার্থী, বিদ্যার্ঘ বাংলা নিকেতনে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি নোটিশ পর্যালোচনা করব। আমরা ভুলগুলোকে ফুলে রূপান্তরিত করবার চেষ্টা করব। প্রথমত আমরা দেখার চেষ্টা করব এখানে আসলে কোনো ভুল আছে কিনা, ভুল থাকলে সেটাকে কিভাবে সঠিক করা যায় বা কি লিখলে সঠিক হতো সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা করবার চেষ্টা। প্রথমে রয়েছে জরুরি বিজ্ঞপ্তি। ঠিক আছে, হোসেন সোহরাওয়ার্দী হলের আবাসিক ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে। এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, অবগতি এবং জানানো দুটোই যেহেতু একই জিনিস, অবগত করা এবং জানানো দুটোই যেহেতু একই জিনিস, তাই দুটো শব্দকে ব্যবহার না করাই শ্রেয়, যেটাকে ইংরেজিতে সম্ভবত বলা হয় রিডেন্ডেন্সি এবং বাংলায় বলা হয় বাহুল্য দোষ। ফলে সরাসরি বলা যেতে পারে আবাসিক ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে। এরপরে আসি ঈদ বানানে। ঈদ বানানে আপডেট বানানগুলো অনুসারে ঈদ বানান হ্রস্বইকার দিয়ে লিখতে হবে, ফলে এই ব্যাপারটাও কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে ছুটি উপলক্ষে, উপলক্ষে বানানটাও ভুল দেওয়া আছে, কারণ উপলক্ষে বানানে শেষে জ ফলা ব্যবহার করা হবে, যেটা অনেকেই করে না, এবং এই জ ফলা ব্যবহার না করাটা এক ধরনের ভুল রয়েছে। আগামী এত থেকে এত তারিখ পর্যন্ত আবাসিক হল বন্ধ থাকবে। আগামী এত তারিখে দুপুর 2টার মধ্যে, 2টা বলা হয়েছে যেহেতু কোনো মিনিট নেই, ফলে এখানে একটা কোলনের পরে 2টা শূন্য দেওয়াটা কোনোভাবেই প্রয়োজন নেই। দ্বিতীয় কথা হচ্ছে সময় লেখার সময় এইভাবে কোলন দেওয়া যাবে না, হয়তো সর্বোচ্চ ডট দেওয়া যেতে পারে। হ্যাঁ, 2:30, সেক্ষেত্রে কি 2:30 মিনিট। এই সময় লিখবার জন্য বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, তবে সবচেয়ে বেশি যে জিনিসটা ব্যবহার হয় সেটা হচ্ছে যদি ঘন্টা থাকে এবং তারপরে শেষে মিনিট না থাকে, সেক্ষেত্রে টাই বা ঘন্টায় লেখা হয়, এবং অন্যান্য ক্ষেত্রে যদি না থাকে সেক্ষেত্রে মিনিট লেখা হয়। যেহেতু মিনিট নেই তাই টাই বা ঘন্টায় লেখা যেতে পারে। এরপরে বলা হচ্ছে সকল আবাসিক ছাত্রদের, সকল মানে বহুবচন, আবার ছাত্রদের আবার বহুবচন, এর মানে কি বাহুল্য দোষ। ফলে এখানে হয় সকল অথবা ছাত্রদের ত্যাগ করার জন্য নির্দেশ দেয়া যাচ্ছে। আচ্ছা, দেয়া নয়, আসলে শব্দটা হবে দেওয়া। হ্যাঁ, স্পষ্ট করে লিখতে হবে, দেয়া হয় না। গিফট মানে হচ্ছে দেওয়া, দেয়া এটা হবে না। আচ্ছা আচ্ছা, যেহেতু একটা নির্দেশ, ফলে নির্দেশকে দেওয়া যাচ্ছে, যদিও এটা কালের বিশিষ্ট প্রয়োগ, তো সেক্ষেত্রে কালের বিশিষ্ট প্রয়োগের দিকে না যাওয়াই শ্রেয়। এক্ষেত্রে যেটা করা যায় সেটা হচ্ছে নির্দেশ দেওয়া হলো, এরকম দেওয়া যেতে পারত। তারপরে একটা তারিখ দেওয়া আছে, হল খুলে দেয়া হবে, আবারও সেই দেয়া, তাহলে দেয়াটা দেয়া হবে না, এটাকে লিখতে হবে দেওয়া। আচ্ছা, বিশেষ দ্রষ্টব্য, বিশেষ দ্রষ্টব্যের পরে একটা ভুল করা হয়েছে, সেটা হচ্ছে এই যে বিসর্গ চিহ্ন ব্যবহার করা হয়েছে। বিসর্গ চিহ্ন ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে হবে কোলন। কি ব্যবহার করতে হবে? কোলন। আমরা যখন কোনো কিছু ব্যবহার করি, যেমন যথা, তারপরে হচ্ছে যেমন, যখনই এই শব্দগুলো হবে তখন কয়েকটা জিনিস ব্যবহার করা যাবে। একটা হচ্ছে কোলন অথবা কোলন ড্যাশ অথবা ড্যাশ, এই 3টা জিনিস ব্যবহার করা যাবে, হয় কোলন অথবা কোলন ড্যাশ অথবা ড্যাশ। কোনো ক্রমেই বিসর্গ চিহ্ন ব্যবহার করা যাবে না, কারণ বিসর্গ একটা কি বর্ণ, আর আমরা ব্যবহার করছি জ্যোতি বা ছেদ চিহ্ন। আচ্ছা, আবাসিক হল সমূহ, দেখুন হল সমূহ, সমূহ মানে বহুবচন, তাহলে যখনই এই বহুবচন থাকবে তাহলে আমরা জানি বচন একটা লগ্নক, লগ্নক মানে কি লগ্নক লেগে থাকে, লগ্নক আছে 4 ধরনের, সে অন্য আলোচনায় দেখাবো আপনাদের। তারপরে বলে রাখি যে নির্দেশক আছে, তারপরে বচন আছে, তারপরে বলক আছে। তো এক্ষেত্রে দেখেন যেহেতু বচন দেওয়া আছে সমূহ, সমূহ মানে কি বহুবচন, যেহেতু এই সমূহটা হলের বহুবচন রূপ প্রকাশ করবে, তাই এটা হলের সঙ্গে সেটে লিখতে হবে, মানে একসাথে যুক্ত করে লিখতে হবে। হ্যাঁ, সেটাই বসবে, এটা আলাদা করে থাকবে না। আচ্ছা, এরপরে কী দেওয়া হয়েছে? বন্ধ থাকাকালীন সময়ে, থাকাকালীন মানে সময়, আবার সময় মানে সময়, ফলে একই শব্দে বা একই বাক্যে একাধিক শব্দ ব্যবহার করা হচ্ছে, যেটা একই শব্দ,
এক শব্দ একাধিকবার ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, বা দুইবার বহুবচন করার কোনো প্রয়োজন নাই। ফলে এটা একটা কি বাহুল্য দোষে দুষ্ট হয়েছে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে সময়ে কোন ছাত্র। এখন কোন নাকি কোনো, অবশ্যই এটাকে লিখতে হবে কোনো, কয়কা দন্তনয়কা, কোনো, অবশ্যই লিখতে হবে কি কোনো। আচ্ছা, তাহলে এইটার উচ্চারণ কি হবে? এটার উচ্চারণ হবে অনেকটা এরকম কোন, হ্যাঁ, অনেকটা উচ্চারণ হবে কি কোন। কিন্তু কোন ছাত্র হলে, যদিও আমি যেহেতু এটা একটা এডিটেড পেয়েছি, নোটিশ পেয়েছি, একটা লাইন এখানে দেখানো যাচ্ছে না। এর মানে কি, থাকাকালীন সময়ে, মানে ওই সময়ে আর কোনো ছাত্র থাকতে পারবে না। ফলে এক্ষেত্রে কি কোন নয় কোনো হবে। আচ্ছা, এটা অনেক সময় আপনারা দেখেন যে বিকেল 5 ঘটিকার সময়, 5 ঘটিকা মানে সময়, ঘটি মানে কি, ঘটি মানে একটা পাত্র, 1 ঘটি জল রাখা হতো, সেই জলটা পড়তে বা পূর্ণ হতে যে সময়টা লাগতো সেটাকে বলা হতো ঘটিকা। তো সেটা নিয়েই কিন্তু এখন লেখা হয়। তাহলে ঘটিকা মানে সময়, আবার সময় মানেও সময়। ফলে এটা লেখা যাবে না যে 5 ঘটিকার সময়, 4 ঘটিকার সময়, অথবা অফিস চলাকালীন সময়ে। চলাকালীন মানেই একটা সময় বোঝাচ্ছে। যেমন অনেক সময় বলে বর্তমান সময়, বর্তমান মানেই সময়। আবার বলে ইদানিং কালে, ইদানিং মানেই সময়, আবার কাল মানেও সময়। ফলে একই সঙ্গে দুইটা ব্যবহার করা যাবে না, বাহুল্য দোষে দুষ্ট হয়ে যাবে। জানালা দরজা ভালোভাবে বন্ধ রাখতে হবে এবং তাদের মূল্যবান জিনিসপত্র নিজ দায়িত্বে রাখবে। আচ্ছা, আবাসিক ছাত্রদের কক্ষ থেকে কোন জিনিস, আবার কোন জিনিস, আবার কোন জিনিস, কোন হবে না, আমি আগেই বলেছি কোন হবে না, হবে কোনো জিনিসপত্র হারিয়ে গেলে হল প্রশাসন দায়িত্ব নেবে না। তো এগুলো হচ্ছে আমরা ভুলগুলোকে ফুল করবার চেষ্টা করেছি আমার পক্ষ থেকে। আমারও কোনো ভুল থাকতে পারে, যদি কোনো ভুল আমি স্কিপ করে ফেলি অথবা ওভারলুক করে ফেলি, আপনারা আমাকে জানিয়ে দিতে পারেন, অথবা আর কোনো ভুল আছে কি না সেটা আপনারা চেষ্টা। দারুণ কথা, আর একটা পেয়েছি, এই যে ঠিকানার শেষে দাড়ি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। ঠিকানার শেষে দাড়ি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো আপনারাও চাইলে এরকম দারুণ দারুণ জিনিস খোঁজ করতে পারেন, জানাতে পারেন আমাকে। আমরা ভুলগুলো নিয়ে আলোচনা করলে আমাদের শুদ্ধ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। কারণ এই যে আমরা যেটা নিয়ে আলোচনা করছি, এটার উদ্দেশ্য কাউকে হেয় প্রতিপন্ন করা নয়। আমরা কাউকে হেয় প্রতিপন্ন করছি না, বরঞ্চ এটা নিয়ে আমরা স্টাডি করছি, কেস স্টাডি করছি, যেটাকে আপনারা হয়তো বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্টসরা কেস স্টাডি বলে, ল স্টুডেন্টসরা কেস স্টাডিজ বলে, কেস স্টাডি। তো আমরা এরকম কেস স্টাডি করছি যে আসলে কি কি প্রবলেম আছে। তো এরপরেও আপনারা হয়তো তারিখ নিয়ে কিছু কথা বলবেন যে 2025, এরপরে খ্রিস্টাব্দ দিল না কেন, এখানে অবলিক চিহ্ন হবে কি না, এগুলো খুব গুরুত্বপূর্ণ নয়। কারণ তারিখ মানেই আমরা খ্রিস্টাব্দ ব্যবহার করছি, ফলে অতিরিক্ত তারিখ লিখবার কোনো প্রয়োজন নেই, বা বঙ্গাব্দ, খ্রিস্টাব্দ এগুলো লিখবার প্রয়োজন নেই, কারণ আমরা দেখলেই সেটা বুঝতে পারি। তো আশা করি আপনাদের আমাদের আজকের এই আলোচনা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সবার মাঝে এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। বিদ্যার্ঘ বাংলা নিকেতনের সঙ্গে থাকবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।